সাথে দর্শক আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি সেই মানিক মিয়া এভিনিউ থেকে আপনাদেরকে এখনকার পরিস্থিতি জানানোর জন্য। দর্শক, যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা কিন্তু আজকে এই মানিক মিয়া এভিনিউতে বেলা 2টা বেজে কিন্তু শুরু হবে, এমনটাই কিন্তু পূর্বে ঘোষণা করা হয়েছে। এবং আমরা যেমনটা দেখছি এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউতে সেই শরীফ ওসমান হাদির জানাজায় শরীক হতে কিন্তু গ্রাম থেকে কিন্তু শহরে ছুটে এসেছেন ক্ষুব্ধ জনতা এবং জনসাধারণ এবং ছাত্র জনতা। আমরা যেমনটা দেখছি যে এই মুহূর্তে কিন্তু মানিক মিয়া এভিনিউতে কিন্তু কঠোর নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে রাখা হয়েছে, যাতে করে কোনো প্রকার বিশৃঙ্খলা যেন না ঘটে। আপনাদেরকে যদি আরেকটু পরিষ্কার করে জানাই যে আমরা যেমনটা দেখেছি যে মানিক মিয়া এভিনিউ কিন্তু একদমই সম্পূর্ণ নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। যদি আরেকটু বলি যে সংসদ ভবনের যে চতুর্পাশটি রয়েছে, চতুর্পাশে কিন্তু একদম নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে। আমরা সেখানে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর বিজিবি, এজিবি, র্যাব, সেনাবাহিনী, পুলিশ সহ আনসার সদস্য কিন্তু মোতায়েন করা হয়েছে এবং কঠোর নিরাপত্তার মাধ্যমে কিন্তু সেই মানিক মিয়া এভিনিউতে কিন্তু সকলকে চেকপোস্টের মাধ্যমে চেক করে তারপরে কিন্তু মানিক মিয়া এভিনিউতে কিন্তু প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আমরা যেমনটা দেখছি যে এই সংসদ ভবনে ঢোকার জন্য কিন্তু যে সকল দূর দূরান্ত থেকে গ্রাম থেকে যারা ছুটে এসেছেন সেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজায় শরীক হওয়ার জন্য তারা কিন্তু লম্বা লাইন দিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু দাঁড়িয়ে পড়েছেন। আমরা যেমনটা দেখেছি যে আমরা কিন্তু সকাল থেকেই এই মানিক মিয়া এভিনিউতে উপস্থিত রয়েছি এবং দেখছি যে জনসাধারণের কিন্তু উপচে পড়া ভিড় কিন্তু এই মানিক মিয়া এভিনিউতে রয়েছে। তারা কিন্তু এই মুহূর্তে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গিয়েছেন এবং চেকপোস্টের মাধ্যমে কিন্তু সেই সংসদ ভবনের ভেতরে কিন্তু সেই শরীফ ওসমান হাদির জানাজায় শরীক হওয়ার জন্য কিন্তু ভিতরে প্রবেশ করবেন।